অনেক বড় একটি কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লস খেলো। একদিন দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিন থেকে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যেই ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার কক্ষে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যার ইচ্ছা সে চাইলে লাশটিকে দেখে আসতে পারে। এই নোটিশ দেখে সবাই ভাবতে লাগলো, কে হতে পারে সেই ব্যক্তি যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। অফিসের কর্মচারীরা প্রচন্ড পরিমাণের কৌতূহল নিয়ে দৌড়ে কফিনের কাছে যেয়ে কফিনের ভেতরে তাকানোর সাথে সাথে তারা হতবাক হয়ে গেল, কারণ সেই কফিনের ভেতরে রাখা ছিল একটা আয়না। যেই ব্যক্তি কফিনের ভেতরে তাকাচ্ছিল সে তার নিজের চেহারাকেই দেখতে পাচ্ছিল। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, এই পৃথিবীতে একজন লোকই আছে যে তোমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, আর সেটা তুমি নিজেই। একমাত্র তুমিই পারো তোমার ভাগ্যকে বদলাতে। অনেক বড় একটি কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লস খেলো। একদিন দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিন থেকে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যেই ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার কক্ষে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যার ইচ্ছা সে চাইলে লাশটিকে দেখে আসতে পারে। এই নোটিশ দেখে সবাই ভাবতে লাগলো, কে হতে পারে সেই ব্যক্তি যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। অফিসের কর্মচারীরা প্রচন্ড পরিমাণের কৌতূহল নিয়ে দৌড়ে কফিনের কাছে যেয়ে কফিনের ভেতরে তাকানোর সাথে সাথে তারা হতবাক হয়ে গেল, কারণ সেই কফিনের ভেতরে রাখা ছিল একটা আয়না। যেই ব্যক্তি কফিনের ভেতরে তাকাচ্ছিল সে তার নিজের চেহারাকেই দেখতে পাচ্ছিল। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, এই পৃথিবীতে একজন লোকই আছে যে তোমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, আর সেটা তুমি নিজেই। একমাত্র তুমিই পারো তোমার ভাগ্যকে বদলাতে।